হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে ততটা তোমার এনার্জি, বাকিটা অন্য কারো। জোর করে নিজের এনার্জির সাথে সেট করবে না, ঠিক আছে? যেটা হচ্ছে না সেটাকে লেট গো করবে, সেটা অন্য কারো। তা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে, আর যখনই দেখবে তখনই রেজোনেট হবে। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে, ঠিক আছে? পার্সন অন ইউর মাইন্ড, লাইক করে আমার এনার্জির সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নিতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, গ্র্যাটিটিউড শো করতে পারো কমেন্ট বক্সে। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইউর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনেও হচ্ছে যে তার এবার একটা কিছু ডিসিশন নেওয়া উচিত তোমাদের সম্পর্ক নিয়ে। আর এটা সাডেনলি তার রিয়েলাইজেশন হয়েছে যে তার এবার একটা কিছু ডিসিশন নেওয়া উচিত। তার হয়তো এবার অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন এখনও পর্যন্ত কনফিউজ ছিল অনেক দিন ধরে, অ্যান্ড কি করবে কি করবে না, সেই জন্য তোমার জন্য কোনো ডিসিশন সে নেয়নি। এবার তার মনে হচ্ছে যে তার একটা ডিসিশন নেওয়া উচিত, অ্যান্ড তোমার সাথে কমিউনিকেশন করা উচিত, তার এগিয়ে আসা উচিত। আচ্ছা, আজকের ভিডিওটা একটু শর্ট হতে পারে, ওকে? কারণ আমার প্রচণ্ড মাইগ্রেন হচ্ছে, তারপরেও আমি যতটা একটু এনার্জি নিয়ে বসেছি যে যতটা সম্ভব তোমাদের রিডিং করার, তাই জন্য একটু শর্ট হতে পারে, অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো চলো, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মধ্যে সে চায় না যে তোমাদের মধ্যে আর কোনো নেগেটিভিটি থাকুক, তোমাদের মধ্যে আর সম্পর্কটা আর এন্ড হয়ে যাক। কারণ দেখো, সে অলওয়েজ না তোমাকে নিয়ে ভাবছে, অ্যান্ড সে দেখছে যে তুমি তোমার ফ্রি মাইন্ডে, তুমি তোমার নিজের গোল, তোমার ফিউচার, তোমার মানে নিজের দিকেই তুমি বড্ড ফোকাস। তোমার পার্সনের দিকে তোমার সেরকম কোনো এনার্জি বা তোমার সেরকম ইন্টারেস্ট নেই। তোমার পার্সন খানিকটা এরকম ফিল করছে তোমাকে নিয়ে, আর তার মধ্যে একটা ভয় চলছে হয়তো সে যদি অ্যাকশন নেয়, তুমি যদি তাকে না বলে দাও, বা তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে যে তুমি সিঙ্গেল আছো কি না এখনও, বা তোমার লাইফে কেউ অন্য কেউ চলে এসেছে কি না, কোনো থার্ড পার্টি বা কেউ, এইরকম টাইপের তোমার পার্সনের একটা ইলিউশন চলছে। অ্যান্ড তোমার পার্সন চাইছে তোমাদের মধ্যে যে ইলিউশনটা চলছে সেটাই এন্ড হয়ে যাক, কিন্তু সেটা হচ্ছে না। দেখো, সে রিয়েলাইজ করেছে যে তোমার সাথে তার একটা সোল কানেকশন আছে। সে রিয়েলাইজ করেছে যে তোমাকে ছেড়ে সে প্রচণ্ড একাকিত্ব ফিল করছে। সে রিয়েলাইজ করেছে যে তুমি সিঙ্গেল। সে রিয়েলাইজ করেছে যে তোমাদের মধ্যে একটা টক্সিক টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। বাট এখন তোমার পার্সনের মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে তার মধ্যে সেই কারেজ বা কনফিডেন্সটা নেই, যেই সাহসের সাথে, যেই কনফিডেন্সের সাথে বলতে পারো, বা দমে কিছু একটা হয় না, যে সাহসের সাথেই, ধরো এখন আমার মাথায় আসে না, যে সাহসের সাথে সে যে এগিয়ে আসবে, তার কাছে সেই সাহসটা বা সেই পয়েন্ট বা তার ওয়েটা নেই, ওয়ে নেই মুদ্রা কথা তোমার পার্সনের কাছে। তাই জন্য তোমার পার্সনের মনে হচ্ছে যে একটু থেমে থাকাটাই ভালো। অ্যান্ড সবথেকে মেন কথা, তোমাদের মধ্যে যেই সিচুয়েশনটা চলছে না, এতে না তোমার পার্সন না তোমার পার্সনের মধ্যে প্রচণ্ড রাগ হচ্ছে যে কেন তোমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না, কারণ সে ভালো নেই অ্যান্ড তুমি কি করে ভালো আছো, এটা তোমার পার্সনের একটা খুব বড় প্রবলেম, ঠিক আছে? তোমার পার্সন ল্যাক অফ মাইন্ডসেটে আছে, তোমার পার্সন ইলিউশনে আছে, তোমার পার্সন কোনো কিছুতেই তার নিজের মাইন্ড কে স্টেবল করতে পারছে না, ফোকাসড করতে পারছে না। তার অলওয়েজ তোমার জন্য একটা সোল কানেকশন ফিল হচ্ছে। সে চায় না তোমাদের সম্পর্কটা পজ থাক, সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাক, সে চায় না তোমাদের সম্পর্কটা এরকম হিডেন থাক। সে চাই যে এবার তোমাদের সম্পর্কটা ব্যালেন্স, যেটা ব্যালেন্স ছিল না সেটা ব্যালেন্স হোক। অ্যাকচুয়ালি তোমার পার্সন তোমাকে নিয়ে প্রচণ্ড ট্রাস্ট ইস্যু ছিল। সে ভাবছিল যে তোমার লাইফে হয়তো আরও কেউ আছে, এখনও ভাবে হয়তো যে তোমার লাইফে হয়তো আরও অনেক চয়েস অপশান আছে। এই জিনিসটা তোমার পার্সনের খুব ভয় লাগে। তোমার পার্সন ভাবছে যে তার আরেকটা জিনিস, যে তোমার পার্সন তার লাইফে চয়েস অপশান রাখার জন্য
আজ তুমি তার থেকে অনেকটা দূরে সরে গেছো। এরপরেও কি তুমি সম্পর্কটা মেনে নেবে? এরপরেও কি তুমি সম্পর্কটা অ্যাডজাস্ট করবে? বা সে যদি কোনো অ্যাকশন নেয় তুমি তাকে রাগ দেখাবে, বা হয়তো সে আর চায় না তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি, সে চায় না তোমাদের মধ্যে অপন সিচুয়েশন, সে চায় না তোমাদের মধ্যে আর এমন কোনো কিছু তোমাদের মধ্যে হয়েছে যে রাগের মাথায় তুমি কিছু বলেছো, তোমার পার্সন কিছু বলেছে, তুমি কিছু করেছো, তোমার পার্সন কিছু করেছে, দুজন দুজনের থেকে অনেকটা মুভ অন করার চেষ্টা করেছো, দুজন দুজনের থেকে অনেকটা দূরত্ব তৈরি করার চেষ্টা করেছো, বারবার চেয়েছো যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে, কিন্তু ঘুরে ফিরে ঠিক সেই একই জায়গায় এসে থেমে গেছো। সম্পর্ক তো দূরে যাওয়া তো ছেড়েই দাও, যত তোমরা দূরে যাওয়ার চেষ্টা করেছো বারবার তোমাদের এক জায়গায় এনে দাঁড় করানো হয়েছে। আর এই জিনিসটাই সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে এমন অনেক কিছু তোমাদের মধ্যে ঘটে গেছে যে যেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন হয়তো এমন কিছু তোমাকে বলে ফেলেছে, এমন কিছু ইগো অ্যাটিটিউড দেখিয়ে ফেলেছে, এমন কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, এমন কিছু অ্যাকশন নিয়ে ফেলেছে যে যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের বলতে পারো যে সে তার নিজে থেকে এসে অ্যাকশন নেওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মানে সে সাহস নেই তার মধ্যে, সে একটু ওয়েট করছে যে যদি তুমি কিছু অ্যাকশন নাও বা তুমি এগিয়ে আসো বা তোমার লাইফে আদৌ কেউ আছে কি না, তুমি যদি সেটা তাকে কনফার্ম করো, অনেকের জন্য সে যেন একটু স্বস্তি পায়, এরকম টাইপের একটা চলছে এনার্জি। সে অলওয়েজ তোমাকে অবজার্ভ অ্যানালাইজ করছে যে তোমার লাইফে কেউ আছে কি নেই, তুমি এখনও সিঙ্গেল কি না, বা সত্যিই কি তুমি সিঙ্গেল, বা তুমি যেটা শো করছো এটা কি সত্যি সম্ভব। আজকাল দিনে এতটা মানে রিয়েল মানুষ পাওয়া পসিবল, এতটা স্পিরিচুয়াল বা অনেস্ট মানুষ পাওয়া পসিবল, অনেক কিছু তোমার পার্সনের মাথার মধ্যে খিচুড়ি পাকছে, ঠিক আছে। পেকে তো আছে, মানে আরও বেশি সেটা পুড়ছে আস্তে আস্তে। তো যাই হোক, তোমার পার্সন ইমোশনালি তোমাকে নিয়ে প্রচণ্ড ইলিউশন আর ডেপতে আছে, তোমাকে নিয়ে অনেক কিছু ভুলভাল ভেবে চলেছে, অনেক ভয়, ট্রমা, পাস্টের পার্সনের সাথে কম্পেয়ার করা, অনেক কিছু চলছে। আর এতে কী হচ্ছে জানো তো, সে নিজেই বেশি ল্যাক অফ মাইন্ডসেটে চলে যাচ্ছে, তার মনে হচ্ছে আমি সব হারিয়ে ফেলেছি, সব লস করে ফেলেছি, আমার লাইফে কিছু নেই, আমার লাইফে কোনো দিন ভালোবাসা আসবে না, আমি কোনো দিন ভালোবাসা পাবো না, আমি কোনো দিন এই সম্পর্কটা ঠিক হবে না, হয়তো এই সম্পর্কটা এরকমই, বা এই সম্পর্কটা আদৌ আমার সোল পার্টনার কিনা, অনেক কিছু তোমার পার্সনের ফিলিংস চলছে, কারণ মাথায় চলছে, কারণ তোমার পার্সন তোমার সাথে একটা স্ট্রং সোল কানেকশন মানে ফিল করছে। যতই তোমার থেকে রেস্ট মুডে থাকতে চাইছে, যত সে চাইছে একটু ডিস্টেন্স মেনটেন করবে, তোমার ব্যাপারে ভাববে না, তোমাকে একটু তার থটস থেকে লেট গো করবে, বাট ইম্পসিবল, সেটা হচ্ছে না। আর এই জিনিসটাই সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট করছে তোমার পার্সনের কাছে, যে সে চাইলেও তার মাথাকে শান্ত রাখতে পারছে না, বা তার মনকে সে চাইছে সবসময় যে এগিয়ে আসতে, সে চায় যে তুমি এগিয়ে যাও অ্যান্ড তাকে হিল করো, সে তোমার জন্য ওয়েট করছে, তার কাছে চয়েস অপশন কি আছে কি না আই ডোন্ট নো, বাট সে তোমারই ওয়েট করছে, তুমি তাকে গিয়ে হিল করো অ্যান্ড তুমি একটা কিছু অ্যাকশন নাও তোমার তরফ থেকে। এরকমই কিছু তোমার পার্সনের একটা সিনারি চলছে, সবার জন্য নাও হতে পারে, অনেকের জন্য। ওকে, স্ট্রংলি তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে যে তোমাদের মধ্যে এই যে দূরত্বটা তৈরি হয়েছে অনেকের জন্য অনেক দিন হয়ে গেছে, মাস, বছর, মানে সপ্তাহ এরকম হয়ে গেছে। তো এই যে এতটা মানে সময়ের মধ্যে হয়তো অনেক কিছু হয়েছে তোমাদের মধ্যে, বা সে অনেক কিছু করেছে, তারপরে তার একটু এগিয়ে আসাটা একটু ভয় চলছে। চলো আর একটু দেখে নিয়ে যে কী ফিলিংস চলছে তোমার পার্সনের তোমাকে নিয়ে, কেন এই ফিলিংস চলছে। ওকে, আমি বললাম না সে ডাউট নিডস টাইম, আরও টাইম চাই সে ক্লিয়ার হওয়ার জন্য। এখনও তার ডাউট চলছে তোমার লাইফ হয়তো অন্য কেউ আছে, ঠিক আছে, বা হয়তো তুমি সিঙ্গেল কিনা, বা ওকে 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 এক পাস্টের কোয়েশ্চেনিং পাস্ট অ্যাকশন, কারণ এখন যদি সে কিছু অ্যাকশন নেয় তো তুমি পাস্টকে নিয়ে কোশ্চেন করবে কিনা, পাস্টকে নিয়ে কিছু প্রবলেম করবে কিনা, রাগ, ইগো, তেজ, জেদ দেখাবে কিনা, সেই ব্যাপারে তোমার পার্সনের এখনও ডাউট আছে, সেটা ক্লিয়ার হতে একটু টাইম চাই, ভয় চলছে তোমার পার্সনের। তাই জন্য সে তোমাকে অলওয়েজ অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে।
দেখো সে চায় যে তুমিও টাইম নাও, সেও টাইম নিক, অ্যান্ড টাইমের সাথে সাথে দুজনে হিল হও, অ্যান্ড স্লোলি স্লোলি আস্তে আস্তে সে একটু সম্পর্কটা এগিয়ে নিয়ে আসতে চাইছে। বাট কারণ তার ভয় আছে, তাই জন্য তার প্রত্যেকটা স্টেপ যেটা দেখবে খুব ছোট ছোট, সে কিন্তু বড় কোনো স্টেপ নিতে চাইছে না, কারণ তার মধ্যে ভয় চলছে। আর তোমাদেরকে যখন এটা বলছি আমি জাস্ট দেখলাম 1 1 1, মানে সে নিউ বিগিনিং চাই, বাট সেরকম বড় কোনো স্টেপ সে নিতে চাইছে না। তার সাথে সাথে চায় যে তুমি তাকে আরেকটা চান্স দাও, যাতে সে তোমাদের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে সে আবার রিকভারি করতে পারে, কারণ সে রিগ্রেট ফিল করছে যে আগে যেটা করেছে তার জন্য। ওকে, সেটাই তার ভয় চলছে বলেই সে আসছে না। আমি বললাম না তোমাকে, তোমার পার্সনের কিছু পাস্ট এক্সপিরিয়েন্স বা পাস্ট পার্টনার ছিল, বা পাস্ট কিছু ছিল, বা চয়েস অপশন অনেক কিছু ছিল, সবার সাথে তোমাকে কম্পেয়ার করে দেখছে তোমার পার্সন। কম্পেয়ারিং নিউ পার্টনার্স টু পাস্ট এক্সপিরিয়েন্স, যে সে আদৌ তুমি সিঙ্গেল কিনা, তোমার লাইফে কেউ আছে কিনা, বা তার পাস্টের মানুষ তার সাথে যেরকম ধোঁকাধড়ি করেছে তুমি করবে কিনা, তুমি চিট করবে কিনা, সেই জিনিসটার জন্য সে নিজেকে একটু প্রোটেক্ট করে রেখেছিল তোমার থেকে, অ্যান্ড দূর থেকে তোমাকে অবজার্ভ করছিল, ঠিক আছে, অ্যান্ড কম্পেয়ার করছিল, অ্যান্ড ওয়াচ করছিল যে যে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো, বা যারা সিঙ্গেল, মাদার ফাদার, ডিভোর্সি, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা তোমার পার্সনের তোমার লাইফে কেউ আগে একজন লাভ স্টোরি ছিল, যারা জানো, তো তারা এটা রিয়েলাইজ করতে পারবে। বাট ফাইনালি সে চাইছে যে তোমার উপর তার ট্রাস্ট তৈরি হয়েছে, সে চায় এবারে একটা মেকিং ম্যাজিক, কিছুটা ইউনিভার্স ম্যাজিক করে দিক, কারণ সে আর ইলিউশনে থাকতে চায় না। সে চায় যে তোমাদের মধ্যে বা সব কিছু পারফেক্ট হয়ে যাক। ট্রাস্ট, বিলিভ ইন লাভ, যেটা তুমি তার লাইফে তৈরি করেছো, আর তাই সে খুব একাকিত্ব ফিল করছে তোমাকে ছাড়া। বললাম না, এই এনার্জিটা না তোমার পার্সনের বারবার আসে না, যে সে ফার্স্ট তার লাইফে, মানে সে যদি ফ্যামিলি আর কেরিয়ার ওরিয়েন্ট পার্সন হয়, তো ফ্যামিলি কেরিয়ার আগে, অ্যান্ড দেন তুমি, অ্যান্ড বা তোমাকে সেই ফ্যামিলি পার্সনের মতন ট্রিট করতে চাই, বা তাদের প্রায়োরিটি লিস্টে বা সেই ফ্যামিলির লিস্টে তোমাকে অ্যাড করতে চাই, তোমার সাথে ফ্যামিলি তৈরি করতে চাই, একসাথে টাইম স্পেন্ড করতে চাই, অ্যান্ড তোমাকে এবার একটা প্রায়োরিটি, মানে গুরুত্ব, যে গুরুত্ব এতদিন তোমাকে দেয়নি সেটা দিতে চাই তোমার পার্সন। তাই জন্যই তার এরকম এনার্জি চলছে বলেই তার ফিলিংসে 2 অফ কাপস চলে এসেছে। সে অ্যাকশন নেওয়ার জন্য রেডি, বাট একটা কিছু পারফেক্ট টাইমিংয়ের ওয়েট করছে। সে এখনও তোমাকে অবজার্ভ অ্যানালাইজ করছে, তুমি তার নজরেই আছো। এক্স্যাক্টলি, সে একটু টাইমের সাথে সাথে হিল হতে চায়। সে পাস্টে যে জিনিসটা করেছে, অপন সিচুয়েশন রাখা, কমিটমেন্ট না দেওয়া, ইয়া স্টেবিলিটির সাথে, মেন স্টেবিলিটি, অনেস্টির সাথে না থাকা, তো সে এবার সেই জিনিসটা চেঞ্জ করতে চাইছে টাইমের সাথে সাথে। সে নিজেকে অনেস্টির সাথে আর ম্যাচিওর পার্সনের মতন তোমার কাছে নিয়ে আসতে চায়, ঠিক আছে। সে একটু টাইম দিচ্ছে, যে সে কোনো অ্যাকশন নিচ্ছে না, তোমাকে নো কন্ট্যাক্ট জোনে এই জন্য রেখেছে যে সে কোনো কিছু একটা টাইমের ওয়েট করছে, যে টাইমের পেশেন্সের সাথে সেই টাইমিংটার জন্য তোমার পার্সন বসে আছে, যে আর একটা কিছু অলওয়েজ প্রে করে যাচ্ছে যে একটা কিছু ম্যাজিক হয়ে যাক, ঠিক আছে। জোরে বৃষ্টিও আসছে, কালো করে মেঘ। ওকে, সে চেক করছে যে দেখো তোমার পার্সনের কাছে, তোমার পার্সন আদার্স কারোর সাথে ডেটিং করেছে, ঠিক আছে, লুকিং ফর লাভ, সে আরও ভালোবাসা খুঁজেছে,
বাট খোঁজার পরে তোমার সাথে যে বন্ডিংটা তৈরি হয়েছে তার, সেটা হয়তো কোথাও সেভাবে ফিল করেনি, তাই জন্য সে একটু টাইম চাইছে, যে সময়ের সাথে সাথে যেটা সে করেছে পাস্টে, বা চয়েস অপশন হিসাবে রাখা তোমাকে, বা তোমার সাথে ডিস্টেন্স তৈরি করা, মানে দূরত্ব তৈরি করা, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একটু নিজেকে একা রেখে সব কিছু ভাবছে, টাইম চাইছে, জিনিসটা চেঞ্জ করতে চাইছে, চেঞ্জ নিয়ে আসতে চাইছে, তোমার সাথে আবার নতুন করে ডেট করতে চায়, আবার নতুন করে তোমার সাথে লাভ কানেকশন তৈরি করতে চায়, তোমাদের ফাউন্ডেশন স্ট্রং করতে চায়, অ্যান্ড ফেথফুল একটা রিলেশন রাখতে চায় তোমার সাথে, একটা তোমাদের রুটটা স্ট্রং করতে চায় সম্পর্কে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের লাইফে যদি তোমার পার্সনের কাছে যদি তোমার পার্সন যদি তোমাদের ব্যাপারে যদি কোনো তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে তোমাদের সম্পর্কটা, সেই মানুষটা না তোমার পার্সনকে প্রচণ্ড ভুল বোঝাচ্ছে, যে তার অন্য কাউকে খুঁজে নেওয়া উচিত, সে বেটার ডিজার্ভ করে, তুমি তার একই মানে ক্যাটাগরিতে যাও না, তার লেভেল অনেক হাই, তুমি লো, বা সে অনেক স্মার্ট, তুমি আনস্মার্ট, সে অনেক এডুকেটেড, তুমি নন এডুকেটেড, এইসব অনেক কিছু, বা সে প্রচণ্ড হাইফাই অ্যান্ড তুমি লো, যাই হোক, যে তুমি সে ডিজার্ভ করে আরও বেটার কাউকে, ঠিক আছে, এরকম তার বন্ধুরা তাকে বলছে। অ্যান্ড মাঝে মাঝে সেও হয়তো, জানি না, হয়তো তোমার কেউ কেউ তোমাদের এখানে কেউ কেউ পার্সন আছে, তো সেই জিনিসটা হয়তো খুব ভালো করে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 করছে, বাট অনেকে যারা এরকম বোঝাচ্ছে তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করছে সে তোমার জন্য, যাতে সে ল্যাক অফ মাইন্ডে না চলে যায়। কারণ সে চাই একদম যারা ভুল বোঝাচ্ছে তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করছে তোমার পার্সন, কারণ সে তোমার সাথে কিছু একটা দেখেছে, অ্যান্ড তার মনে হয়েছে যে তুমিই তার সাথে লং টার্ম যেতে পারবে, অ্যান্ড যারা বাধা দিচ্ছে তাদের বাধা অতিক্রম করে বন্ধু বান্ধব ফ্যামিলি জবিও সে তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য, বা তোমার সাথে স্টেবিলিটির সাথে তোমার সাথে থাকার জন্য এগিয়ে আসতে চায়। সে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে হারমানি লাভ আসুক, অ্যান্ড সে কিছু একটা ফিউচার ক্রিয়েট করতে চায় তোমার সাথে। সে প্রচণ্ড একটু ইলিউশনে আছে এই মুহূর্তে, তাই জন্য সে চায় যে স্পেস, অ্যান্ড তোমাদের মধ্যে যে দূরত্বটা স্পেসটা ক্রিয়েট হয়েছে, এতে তোমার পার্সন নিজেকে বুঝেছে, তোমার প্রতি তার ফিলিংসটাকে বুঝেছে, থার্ড পার্সন কে নেগেটিভ কে পজিটিভ এই জিনিসটা তার রিয়েলাইজেশন হয়েছে এই দূরত্বটাতে, যে এই দূরত্বটা তুমি তৈরি করেছো, তাতে তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা কে ঠিক কে ভুল। সেই যারা অবস্টাকেল ক্রিয়েট করছে, আর যেই কারণে অবস্টাকেল তোমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, বাধা তৈরি হচ্ছে, সেই বাধা আর সেই মানুষগুলোকে সে তার লাইফ থেকে দূরে সরিয়ে ফেলার জন্য রেডি বা ফেলেছে, অ্যান্ড সে নিজে এবার ভাবছে পজিটিভলি, এক্স্যাক্টলি সে অনেক ডেপথে গিয়ে দেখেছে জিনিসটা, অ্যানালাইজ করেছে, আর তারপরেই তার মনে হয়েছে যে কে ঠিক কে ভুল তার কাছে ক্লিয়ার। এখন সে চাইছে যে আবার সে উইসের কার্ড, উইস গ্র্যান্টেড, সে কিছু একটা উইস করেছে ইউনিভার্সকে, অ্যান্ড সে চায় যে সেটা যেন ইউনিভার্স গ্র্যান্ড করে নেয়, ঠিক আছে, একটা কিছু ম্যাজিক হয়ে যায়। এই কার্ডটাই এলো আবার ঘুরে, দেখো যে সে পজ নিয়ে আছে এই কারণে, কারণ সে কিছু একটা প্রে করেছে ইউনিভার্সকে, অ্যান্ড সে চাইছে সেটা যেন কমপ্লিট হয়ে যায়, অ্যান্ড সেই কারণেই সেই রেজাল্টের জন্যই সে ওয়েট করছে, এরকমই তার একটা এনার্জি চলছে। অ্যান্ড সে পাস্টকে লেট গো করে বেরিয়ে এসে হ্যাঁ ফাইনালি সে একটা ডিরেকশন চুজ করেই এগিয়ে আসছে, অ্যান্ড সেটা হচ্ছে তুমি, আর তোমার জন্যই কিছু একটা প্রে করেছে ইউনিভার্সকে, অ্যান্ড তার জন্য ওয়েট করছে যে তার যেন উইশটা গ্র্যান্ড হয়ে যায়, ঠিক আছে, কারণ সে অনেক কিছু রিলিজ করে এগিয়ে আসতে চায় তোমার কাছে। লাভ মেসেজ, আহা I really want to kiss you. I pray to God
টু সেভ ইউ ফর মি। তোমার ভোলেনাথকে, ভগবানকে, ইউনিভার্সকে প্রে করছে যাতে তুমি মুভ অন না করো, তুমি তারই জন্য থাকো, কারণ তুমি একমাত্র তার ওয়ালটাকে লাইট আপ করতে পারো, মানে হালকা করতে পারো, কারণ সে একটু টাইম চাইছে, কারণ তার কাছে অনেক কিছু ক্লিয়ার নেই, সে কিছু ক্লিয়ার করে এগিয়ে আসতে চায়। সে সত্যি 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 তোমাকে খুব ভালোবাসে, তোমাকে খুব মিস করছে, অ্যান্ড সে কোনোদিন তোমাকে ভুলতে পারবে না। সে আই লাভ ইউ বলতে চায়, তার কীরকম একটা অড লাগছে। তুমি কেন তার ব্যাপারে, সেই ব্যাপারে সেই মানুষটাকে হেল্প করছো না, আবার সে আই ওয়ান্ট ইউ যায় না, সরি, সে প্রচণ্ড ব্যাডলি তোমাকে মিস করছে আর তোমার স্বপ্ন দেখছে। তো এত কিছু তো চলছে, কিন্তু নেক্সট অ্যাকশন তোমার পার্সনে তাহলে দেখে নেওয়া যায়। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। তোমার পার্সন চেজিং মেন্টালিটিতে আছে, বাট কীভাবে চেজ করবে জানে না, প্রচণ্ড চ্যালেঞ্জিং লাগছে, খুব নেগেটিভ ওভার থিঙ্কিংয়ে আছে। তোমার পার্সন একটু ওয়েট করছে, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে আসার চেষ্টা করছে, যাতে তোমাকে এসে কিছু ওই লাভ অফার, আবার নতুন করে ডেট করা বা কিছু একটা এরকম কিছু তোমাকে অফার করতে পারে, আবার নতুন করে স্টার্ট করতে পারে সম্পর্কটা। অ্যান্ড তোমাদের মধ্যে যেই বারবার লুপ প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে, সেটাকে পার্মানেন্টলি এন্ড করে তোমার পার্সন এগিয়ে আসতে চায়, তোমাকে চেস তো করতে চায়। অনেকের জন্য 6 days 6 hours খুব ইম্পর্টেন্ট, 6 উইক খুব ইম্পর্টেন্ট। তোমার পার্সন ম্যানিফেস্ট করছে যে তুমি যেন সিঙ্গেল থাকো, অ্যান্ড তুমি অ্যাকশন নাও, কারণ অনেকের জন্য, কারণ সে পাস্টের যে জিনিসটা হয়েছে সেটার জন্য প্রচণ্ড রিগ্রেট আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে, ট্রমায় আছে। তাই জন্য সে যেটা তোমার সাথে ইগোটা দেখিয়ে ফেলেছে, সেই জায়গা থেকে সে নিজেকে নত করতে পারছে না বলে অনেকের জন্য সে এখনও ট্রমায় আছে, একটু ইলিউশনে আছে। টাইম লাগবে, ঠিক আছে, 21 daysও টাইম লাগতে পারে, 6 উইক টাইম লাগতে পারে তোমার পার্সনের অ্যাকশন। ওকে, তোমার জন্য গাইডেন্স ভোলেনাথের তরফ থেকে দেখে নেওয়া যায় কি বলছেন ভোলেনাথ, তোমাদেরকে কি গাইড করছেন ভোলেনাথের তরফ থেকে, তোমাদের গাইডেন্স তোমাদের জন্য। ভোলেনাথ দুটো গাইডেন্স, দুটো কার্ড, ওকে, এই দুটো কার্ডই জাম্প করলো। ওকে, নিজের মাথার মধ্যে যে কনফ্লিক্টটা চলছে, নিজের মাথার মধ্যে যে রাগ জেদ চলছে, ইগো চলছে, অনেক কিছু চলছে, সব মিলিয়ে কনফ্লিক্ট চলছে, পজিটিভ নেগেটিভ চিন্তাধারাকে শান্ত করো, আর ওই নেগেটিভ চিন্তাধারাকে আর নেগেটিভ মানুষজন থেকে নিজেকে প্রোটেক্ট করো, নিজেকে হিল করো, ঠিক আছে। একটা দিক চুজ করে এগিয়ে চলো, আর ফার্স্ট নিজেকে হিল করো, কারণ কনস্ট্যান্টলি তোমরা একটা জিনিস ভেবে যাচ্ছ, যেটা তোমার মাথার মধ্যে হচ্ছে কি, যে তোমাদের একটু ইগো চলছে, রাগ হচ্ছে, যে কেন এই জিনিসটা হলো, কেন এরকম হলো, বা কেন রিউনিয়ন হচ্ছে না, কথা হচ্ছে না, বা কেন তোমার পার্সন অ্যাকশন নিচ্ছে না, অমুক তুসুক অনেক কিছু চলছে। এগুলোকে হিল করো, শান্ত করো, প্রপারলি রেস্ট কমপ্লিট করো, আর তার সাথে হচ্ছে একটা ডিরেকশন চুজ করে এগাও, আর মাথার মধ্যে মাইন্ডটা ঠিক রাখো, পজিটিভ রাখো, তাহলেই হবে। না হলে কিন্তু বারবার যদি ইলিউশনের মধ্যে থেকে ডিসিশন নাও, তাহলে কিন্তু ভুলভাল এদিক ওদিক ভুলভাল রাস্তা চুজ করবে, আর এদিক ওদিক ভটকাবে। আবার বলবে যে ভোলেনাথ এই জীবনটা খারাপ হয়ে গেছে, নতুন জীবন দাও, এই খাতাটা খারাপ হয়ে গেছে, নতুন খাতা দাও, হবে না। তাই ঠিক করে নিজেকে পেশেন্সের সাথে একটু এগিয়ে নিয়ে চলো, উনি আছেন, সব ঠিক করে দেবেন। একটু বিশ্বাস ভরসা রাখো, পেশেন্স রাখো, ওকে। নিজেকে গ্রাউন্ডেড করো, নিজেকে একটু গ্রাউন্ডেড করো, নিজে প্রচণ্ড একটু গ্রাউন্ডেড, পজিটিভ ম্যানিফেস্ট করছো তো ভুলভাল। এক্স্যাক্টলি, তোমাদের অনেকের মাথার মধ্যে চলছে যে আমার সাথে কেন এরকম করলো, আমার সাথেই কেন এরকম হয়, আমার এটা ওটা সেটা সবার সাথে হয়, একটু অ্যাডজাস্ট করতে হয়। চল,
এই ছিল রিডিং। কারণ প্রত্যেকেরই লাইফে প্রত্যেকটা পার্ট একটা টাইমে প্রচণ্ড টেনশন, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রত্যেকেই শিকার হয়েছে। তাই ব্যালেন্সটাই করতে হবে, এছাড়া এর কোনো ওষুধ নেই। নিজেকেই ভাবতে হবে, নিজেকেই শুধরাতে হবে, নিজেকেই হিল করতে হবে, রিকভারি করতে হবে, পাস্টকে লেট গো করে প্রেজেন্টে বেঁচে ফিউচার বাঁচতে হবে। এছাড়া এর কোনো ওষুধ নেই। আর ডিপ্রেশন, অ্যাংজাইটির ওষুধ যাও ডাক্তার দেখিয়ে খাবে, আরও পাগল হয়ে যাবে। নিজের সাথে নিজে লড়াই করতে শেখো, কিচ্ছু করার নেই। যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপর কেয়ার রেখো, হ্যাপি থেকো বস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।